এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে যশোর 2025 সালের বোর্ড প্রশ্নটি সলভ করব। তো তোমরা যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি এখনই সংগ্রহ করে নাও। তো যশোর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি আছে সেখানে উদ্দীপকটা যদি হচ্ছে আমরা একটু তাকাই, এখানে হচ্ছে কী আছে একটু খেয়াল করি যে উপরের চিত্রে এ, বি এবং আর যথাক্রমে শব্দের উৎস, ব্যক্তির অবস্থান ও প্রতিফলক। অর্থাৎ এ এখানে শব্দের উৎস, বি এখানে একজন ব্যক্তি দাঁড়ানো এবং আর হচ্ছে গিয়ে প্রতিফলক। তো শব্দের উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে গিয়ে 25 মিটার। তারপর হচ্ছে কি বলা আছে যে এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এতে ফেরত আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা ক এবং খ নম্বর প্রশ্নটা হচ্ছে গিয়ে দেখে ফেলি। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। ওকে, তো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তো যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আমি আরও একবার বলতেছি যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে, যেমন শব্দ তরঙ্গ। খ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? তো দেখো এখানে কি লেখা যে বস্তুর ওজন W = m × g। তো ভর m এটা হচ্ছে কি ধ্রুব রাশি, অর্থাৎ m এর কোনো পরিবর্তন হয় না। তাহলে W অর্থাৎ ওজনটা ডিপেন্ড করবে বা নির্ভর করবে হচ্ছে কি g এর মানের উপর। তো এখানে তাই লেখা যে ভর ধ্রুব রাশি বলে বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। আবার অভিকর্ষ ত্বরণ g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়তে থাকে g এর মান তত বাড়তে থাকে। আবার পৃথিবীর কেন্দ্রে যদি হচ্ছে কি আমরা চিন্তা করি তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে কি শূন্য। এই যে দেখো যে অভিকর্ষ ত্বরণ জি স্থান ভেদে বিভিন্ন হয়, পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে কি শূন্য। তাই আমরা যদি ওজন কোনো বস্তুর ওজন বের করতে চাই m × g, m এর তো একটা মান থাকবে, চেঞ্জ হবে না, কিন্তু কেন্দ্রে জি এর মান শূন্য, তাই m × 0, সো টোটাল ভ্যালু চলে আসে 0। এজন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়ে থাকে। এখন আমরা হচ্ছে গ নম্বর প্রশ্নে চলে যাই। গ নম্বর প্রশ্ন হচ্ছে কি জিজ্ঞেস করা, উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো, বাতাসের তাপমাত্রা। ওকে, ভালো কথা। তো তাপমাত্রা নির্ণয়ের জন্য আমাদের বেগের প্রয়োজন হবে। কেন বেগের প্রয়োজন হবে? কেননা আমরা তাপমাত্রা থেকে বেগ নির্ণয় করতে পারি। কেননা আমাদের তাপমাত্রা এবং বেগের একটা সম্পর্ক আছে, তোমরা সবাই জানো যে v2/v1 = √/t2/t1। এখান থেকে তাপমাত্রা দেওয়া থাকলে আমরা বেগ নির্ণয় করতে পারি। তো একইভাবে বেগ যদি আমাদের জানা থাকে তো আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তো আমাদের সবার প্রথমে বেগটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখি এখানে কি কি হচ্ছে বলা, আমরা বোর্ডে চলে যাই। তো আমাদের প্রশ্নে কি কি হচ্ছে দেওয়া আছে যে এ, বি এবং হচ্ছে গিয়ে আর, এ থেকে বি এর হচ্ছে গিয়ে ডিস্টেন্স 10 মিটার এবং এ থেকে আর এর ডিস্টেন্স হচ্ছে গিয়ে 25 মিটার। এখানে এ, এখানে বি এবং এখানে হচ্ছে গিয়ে আর, প্রতিফলক আর। ওকে, এ থেকে আর এর যে ডিস্টেন্স এটা হচ্ছে দেওয়া আছে কত, 25 মিটার। ওকে, আর এ থেকে বি এর ডিস্টেন্স দেওয়া আছে 10 মিটার। তো এখন তোমাকে আরেকটা হচ্ছে গিয়ে ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে গিয়ে যে এ থেকে যদি আমি শব্দ করি তাহলে এ থেকে শব্দ প্রতিফলক পর্যন্ত গিয়ে আবার এতে যদি ফেরত আসে তাহলে সেই সময়টা লাগে হচ্ছে গিয়ে 0.143 সেকেন্ড, 143 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে দেখো যে আমাদের টোটাল দূরত্বটা হচ্ছে কত, যে এ থেকে আর এর টোটাল দূরত্বটা হচ্ছে গিয়ে ডি = হচ্ছে কত, 25 মিটার। টাইম দেওয়া হচ্ছে কি 0.143 সেকেন্ড। তো এখন দেখো আমাদের শব্দের অতিক্রান্ত দূরত্ব এস, শব্দের অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে কত দেওয়া আছে, 25 যাবে আবার 25 ফেরত আসবে, অর্থাৎ ডি যাবে আবার ডি ফেরত আসবে, তাহলে যে আমাদের শব্দের অতিক্রান্ত দূরত্ব কত, 2d। ওকে, আর কি দেওয়া আছে, আমাদের টাইম দেওয়া আছে হচ্ছে কত, 0.143 সেকেন্ড। আমাদের বের করতে হবে বেগ, তাহলে এখানে হচ্ছে খেয়াল করি, আমরা জানি শব্দ সবসময় সমবেগে চলে, আর সমবেগে চলন্ত বস্তুর সূত্র হচ্ছে গিয়ে s = vt। s যেন কত ছিল, s ছিল হচ্ছে গিয়ে 2d, সো 2d = কত, v × t। তো আমরা আমাদের বেগ বের করতে হবে তাপমাত্রার জন্য। তো টাইমকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2d/টাইম কত আসে, v। তো এখন এই পাশে আমরা কি করব, ভ্যালু যদি হচ্ছে গিয়ে ইনপুট দিয়ে দিই, এখানে 2d এর মান হচ্ছে কত, 25, আর টাইমের মান হচ্ছে গিয়ে 0.143 সেকেন্ড। তাহলে সুতরাং আমাদের v চলে আসবে হচ্ছে গিয়ে, আমরা যদি ক্যালকুলেট করি এটা 2 × 25 / 0.143, তাহলে এখানে আমাদের বেগের মান চলে আসে 300
49.65 মিটার পার সেকেন্ড এটা চলে আসে। তাহলে আমাদের বেগ চলে আসলো। ওকে, তো এরপরে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা মানে 273 কেলভিন, ওই তাপমাত্রায় আমাদের যে বেগ ছিল, বেগটা হচ্ছে কত 330 মিটার পার সেকেন্ড প্রশ্ন হচ্ছে দেওয়া ছিল। আর আমরা ক্যালকুলেশন করে বেগ পেলাম হচ্ছে কত 349.65 মিটার পার সেকেন্ড। মানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে এই বেগে তাপমাত্রাটা হচ্ছে কত। ওকে, আমরা একটু আগে হচ্ছে আলোচনা করেছিলাম যে প্রথমে বেগ বের করতে হবে এবং বেগ থেকে তাপমাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা বেগ পেয়ে গেছি, এখন আমাদের এই বেগ থেকে তাপমাত্রাটা নির্ণয় করা দরকার। তো দেখো এখানে শুরু যে তাপমাত্রা আমরা ইউজুয়ালি যেটাকে T1 ধরি, ওটা হচ্ছে কত T0 ধরলাম। T0 কত 273 কেলভিন, এবং V1 যেটাকে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ, সেটাকে V0 ধরলাম কত 330। এই বেগটা এই যে V2 কে হচ্ছে আমরা V ধরলাম, আর হচ্ছে কত T। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা সূত্র যেটা শিখে জানি যে V2 বাই V1 ইজ ইকুয়াল টু √T2/T1। তো যেহেতু আমরা T1 ধরি নাই, T1 না ধরেছে কত আমরা T0 বা T0 ধরলাম। ওকে, T0 ধরেছে এবং হচ্ছে কত V1 এর জায়গায় হচ্ছে কত V0 ধরছে, এবং V2 এবং T2 এর জায়গায় আমরা সেগুলোকে জাস্ট V এবং T রাখলাম। ওকে, ভালো কথা। তো এখন আমাদের বের করতে হবে তাপমাত্রা। তো তাপমাত্রার জন্য যে কাজটা করতে হবে আমাদের T বের করতে হবে। তো প্রথমেই আমরা এটাকে কি করব, রুটটাকে এই পাশে নিয়ে আসবো। সো V/V0 এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে স্কোয়ার হয়ে যাবে, রুট এই পাশে পাঠিয়ে দিলে স্কোয়ার হয়ে যাবে, এই পাশে দেখবে T/T0। T0কে আমরা এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে V/V0 এর স্কোয়ার ছিল, তার সাথে T0 গুণ হয়ে যাবে, আর এই পাশে থাকবে কত T। তো এখন আমরা প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেবো। তো V এর ভ্যালু ছিল হচ্ছে কি 349.65, V0 বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ছিল 330 মিটার পার সেকেন্ড, তার উপরে একটা স্কোয়ার ছিল, এবং হচ্ছে কি T0 ছিল কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আমাদের এই টিগুলো হচ্ছে গিয়ে অবশ্যই কেলভিন এককে নিতে হবে। হ্যাঁ, তো ইজ ইকুয়াল টু কত T। তো ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের T বা টেম্পারেচার কত আসে, ফাইনালি আমাদের টেম্পারেচার যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে হচ্ছে গিয়ে আসবে 349.65 ভাগ 330, তাকে স্কোয়ার করতে হবে, তারপরে 273 গুণ করতে হবে। তাহলে আমাদের T আসলো 306.48 কেলভিন। ওকে, আচ্ছা, তো এটা কেলভিনে আসছে, আমরা এটাকে হচ্ছে গিয়ে এখন 273 মাইনাস করে সেলসিয়াসে নিয়ে আসবো। সো 306.48 মাইনাস 273, এটা করলে সেলসিয়াসে ভ্যালুটা চলে আসবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এখানে কত আসে মাইনাস 273 যদি আমরা করি, এটা আসে 33.48 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 33.48 ডিগ্রি সেলসিয়াস। তো এখন হচ্ছে গিয়ে আমরা পরবর্তী যে প্রশ্নটা সেটার দিকে তাকাই। পরবর্তী প্রশ্নটাতে কি জিজ্ঞেস করা হয়েছে একটু খেয়াল করি। বলা হয়েছে যে এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কি না। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে গিয়ে আমরা একটা নতুন পেজে হচ্ছে গিয়ে চিত্রটা আরেকবার নিয়ে নিই। এখানে হচ্ছে কি দেওয়া ছিল, এ ছিল শব্দের উৎস, বিতে একজন লোক দাঁড়ানো ছিল, এবং আর হচ্ছে গিয়ে আমাদের প্রতিফলক। আচ্ছা, তো এ থেকে যখন শব্দ, আচ্ছা ডিস্টেন্সগুলো আছে লিখে নিই। এ থেকে বি এর ডিস্টেন্স ছিল 10 মিটার, এবং এ থেকে আর এর যে ডিস্টেন্স সেটা ছিল 25 মিটার। তো এখন যেটা জিজ্ঞেস করা হয়েছে যে এ থেকে শব্দ করলে বি অবস্থানে দাঁড়ানো লোকটা তার প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো দেখো এ থেকে যদি শব্দ করি তাহলে এ থেকে প্রথম হচ্ছে গিয়ে লোকটার কাছে যাবে, সে প্রথমবার শব্দ শুনতে পাবে। এখানে লোকটা প্রথমবার শব্দ শুনতে পেল। এরপরে যদি হচ্ছে গিয়ে আমাদের শব্দটা এই যে বাকি বি থেকে আর পর্যন্ত গিয়ে তারপরে কত আবার বি পর্যন্ত যদি ফেরত আসে, এবং এই যাওয়া এবং আসায় তার যদি টাইমটা 0.1 সেকেন্ড বা তারও যদি বেশি হয়ে থাকে, টাইমটা যদি 0.1 সেকেন্ড বা তারও যদি বেশি হয়ে থাকে, তাহলে প্রতিধ্বনি শোনা সম্ভব হবে। তাহলে আমাদের এই দূরত্বের জন্য প্রতিধ্বনিটা বের করতে হবে। তাহলে আমাদের দূরত্বটা হচ্ছে কত, দূরত্বটা হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি, তো ডি এটা লিখতে পারি 25 - 10 মিটার,
কেন 25 মাইনাস হচ্ছে কি 10? দেখো 25 এখান থেকে 10 বাদ দিলাম, কারণ শব্দ শুধু এটুকুই ট্রাভেল করবে, এটুক ট্রাভেলের জন্য আমাদের সময় বের করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে লিখতে পারি কত 15 মিটার। ওকে, বেগ তো আমরা হচ্ছে গিয়ে গ নাম্বার হচ্ছে গিয়ে পেলাম কত 349.65 মিটার পার সেকেন্ড। বের করতে হবে হচ্ছে কি টাইম। ওকে, আচ্ছা ভালো কথা। তো এখন হচ্ছে গিয়ে আমরা যে কাজটা হচ্ছে করবো সেটা হচ্ছে গিয়ে প্রতিধ্বনির যে সূত্রটা, যে 2D ইজ ইকুয়াল টু VT, এখান থেকে আমাদের টাইম বের করতে হবে। সো 2D বাই V ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে T। তো এখন আমরা জাস্ট ভ্যালুটা হচ্ছে গিয়ে ইনপুট দিয়ে দেবো। 2D এর মান হচ্ছে কত 15, D এর মান হচ্ছে গিয়ে 15, আর V এর মান 349.65। ওকে, তো ফাইনালি হচ্ছে গিয়ে T এখানে চলে আসবে কত, আমরা ক্যালকুলেটর যদি হিসাব করি 2 × 15 ডিভাইড বাই 349.65, এখানে টাইম আসে 0.08 সেকেন্ড। তো আমাদের টাইমটা পাওয়া গেছে হচ্ছে কত 0.08 সেকেন্ড। তো আমাদের টাইমটা 0.1 সেকেন্ডের তুলনায় কম, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাবে না, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাবে না বা শোনা সম্ভব হবে না, প্রতিধ্বনি শোনা যাবে না। দেখো আমাদের হচ্ছে গিয়ে বইতে যদি আমরা দেখি সিমিলার বইতে হচ্ছে গিয়ে অ্যান্সার করা আছে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ঘ নাম্বারটায় সেম কাহিনী। তো আমরা যা করলাম প্রথমে হচ্ছে গিয়ে আমরা ডি বা ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে বের করে নিলাম কত, যে 25 থেকে 10 বাদ দিলাম 15। বেগ হচ্ছে গিয়ে আমরা গ থেকে হচ্ছে পেয়েছিলাম কত 349.65 মিটার পার সেকেন্ড। আর আমাদের হচ্ছে কত টাইমটা বের করতে হবে। সো টাইমের জন্য হচ্ছে কত 2D ইজ ইকুয়াল টু VT, এখানে হচ্ছে গিয়ে একবার হচ্ছে লেখা আছে যে V কে ওই পাশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, পরে যা হয়। তো এখান থেকে আমরা ভ্যালু ইনপুট করার পর হচ্ছে কত আসে 0.08 সেকেন্ড। তো দেখো আমি এখানে দশমিকের পর 2 ঘর হচ্ছে গিয়ে নিলাম, এখানে হচ্ছে দশমিকের পরে 3 ঘর হচ্ছে গিয়ে নেওয়া আছে, তোমরা হচ্ছে দশমিকের পরে 2 ঘর নিলে হচ্ছে হয়ে যাবে। তো 0.808, তো যেটা হচ্ছে কত 0.1 সেকেন্ড থেকে কম, সুতরাং প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে না।